উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আপনারা দেশি মুরগির বাচ্চা লালন পালন করবেন মা মুরগির সাথে। সেই সাথে কথা বলবো কোন মেডিসিনটা আপনাদের মুরগিকে খাওয়ালে খুব দ্রুত মুরগির বাচ্চা বড় হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। এই মুহূর্তে যে মুরগির বাচ্চাগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলোর বয়স বর্তমানে চলতেছে 25 দিন। আর এই 25 দিন বয়সে বর্তমানে কোন মেডিসিনটা আমি দিতেছি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা সকলেই জানি টাইগার, সোনালী, লেয়ার যেভাবে বড় হয় সেভাবে কিন্তু দেশি আসলে ওইভাবে বড় হয় না। আর এই হচ্ছে সেই ভিটামিন যেটার কথা আপনাদেরকে বলেছি আমি, যে একটা মেডিসিনের কথা বলবো। এটা হচ্ছে আয়রন একটি মেডিসিন, আর এটা এতটা শক্তিশালী। এর ভিতরে রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন B1, B2, অর্থাৎ একের ভিতর সব একটা ওষুধ। যারা আসলে ঠিকভাবে মুরগির বাচ্চার কোর্স করতে পারেন না, সমস্যা হয়, তারা এই ওষুধটা ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে এই ওষুধটা একের ভিতর সব মেডিসিন রয়েছে। মুরগির বাচ্চা বেড়ে উঠতে সাহায্য করে জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন B1, B2, যার ফলে পারফেক্ট একটা ওষুধ এই মুরগির বাচ্চার জন্য এই আয়রনটা। আর এটার মূল্য বেশি না, 170 টাকার মতো নেয় 500 ml ওষুধ। এটা মোটামুটি অনেক দিন চলে যাবে আপনাদের, যেহেতু এটা লিকুইড। শুরুতে আপনারা এই ওষুধটা দিবেন না, এই ওষুধটা দিবেন মিনিমাম 10 থেকে 12 দিন পর। তো চলেন কিভাবে ওষুধটা দিতে হয় আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তবে আরেকটা কথা হচ্ছে, সবসময় পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 লিটার পানি নিয়েছি, এবং 1 লিটার পানির সাথে মাত্র 2 ml, অর্থাৎ 2 ml মেডিসিন দিব আমি 1 লিটার পানির জন্য। আপনার মুরগির বাচ্চা যে পরিমাণ খায় এইভাবে আপনারা পানিটা গুলে নেবেন। তো এটা নিয়ম হচ্ছে আপনারা সবসময় সকাল এবং বিকালে 2 বেলা দেওয়ার চেষ্টা করবেন। এভাবে একটানা 3 দিন থেকে 5 দিন দিবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। মাসে কমপক্ষে 2 বার দেওয়ার চেষ্টা করবেন, কমপক্ষে 2 বার দিবেন আপনারা। এতে করে দেখবেন বাচ্চা মুরগিগুলো খুব দ্রুত বড় হবে, সেই সাথে নতুন পালক গজাতে সাহায্য করবে। এই মেডিসিনের উপকারের দিকের কথা বলতে গেলে আসলে শেষ হবে না। তবে হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত মুরগির বাচ্চা ঠিকভাবে দাঁড়াতে পারে না, পা বাঁকা হয়ে যায়, এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাবেন এই মেডিসিনটা যদি আপনারা নিয়মিত খাওয়াতে পারেন। অবশ্যই মেডিসিনের সাথে খাবারের সম্পর্ক রয়েছে, পরিচর্যার সম্পর্ক রয়েছে। শুধু মেডিসিন ভালো দিলেই যে মুরগি বড় হবে বিষয়টা এমন না। চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে, পাশাপাশি ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। কখনোই যেন অ্যামোনিয়া গ্যাসটা বাচ্চা মুরগির ঘরে না হয়, অর্থাৎ মলটা পচে গিয়ে একটা ঝাঁজ আসবে নাকের ভিতরে যায়, এগুলো মুরগির বাচ্চার জন্য ক্ষতিকর। তাই সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মুরগির বাচ্চা ভালো থাকে, রোগবালাই কম হয়। ভ্যাকসিনটা অবশ্যই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। 3 দিন থেকে 4 দিনের মাথায় রানীক্ষেতটা দিবেন, এবং 21 দিনের মাথায় দিবেন রানীক্ষেতের দ্বিতীয় ডোজ। গাম্বুরো ভ্যাকসিনটা করে নেবেন, 9 দিনের মাথায় গাম্বুরো করতে হয়, এবং দ্বিতীয় ডোজটা করতে হয় 16 থেকে 17 দিনের মাথায়। তো মোটামুটি এই 4টা ভ্যাকসিন যদি আপনারা করতে পারেন, আর 35 দিনের মাথায় যদি আপনার ফাউল পক্সের ভ্যাকসিনটা করে নেন, ভ্যাকসিন মোটামুটি কমপ্লিট। আর খাবারটা যে দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে লেয়ার স্টার্টার, যেটা বাচ্চা মুরগিকে শুরুতেই দিতে হয়। খাবারের বেলায় আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে। কখনোই খাবারের টাকা বাঁচাতে গিয়ে মুরগির ক্ষতি করবেন না। অর্থাৎ আমরা অনেকেই রয়েছি, মুরগির বাচ্চা অল্প খাবার খাবে, খুব বেশি খাবে না। এই অল্প খাবার বাঁচাতে গিয়ে চাউলের গুঁড়ো, ভাত, ধান, এটা সেটা দিয়ে মুরগির বাচ্চাগুলো গ্রোথ আটকিয়ে ফেলি আমরা। অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছুদিন পর পাখাটা ঝুলে যায়, অর্থাৎ পাখা বড় হয়ে যায় কিন্তু শরীর সেভাবে বড় হয় না। এরকম সমস্যা থেকে সমাধান পেতে হলে অবশ্যই ভালো মানের খাবার আপনাকে দিতে হবে। সঠিক খাবার দিয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করবেন, ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলবেন, মলমূত্র পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই হচ্ছে মুরগি পালনের কাজ, এছাড়া বাড়তি কোনো কাজ নেই। মুরগি পালন আহামরি কোনো ঝামেলার বিষয় না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধৈর্য সহকারে কষ্ট করে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।